দেখো, 19 বলেছে দ্য ক্যাপিলারিজ শোন ইন দ্য ফিগার হ্যাভ ইনার রেডিয়াই 0.5, 1 millimeter, 1.5 respectively. The liquid in the beaker is water. Find the height of water level in the capillaries. স্যার এটার এক্সপেরিমেন্টটা স্কুলে প্রজেক্ট হিসেবে দিয়েছিল। রাইট। আচ্ছা দেখো, আমাদের ক্যাপিলারিতে যদি আমি চলে যাই, ফর্মুলাটা কি ছিল মনে আছে? এই কি বলে, 2t cos θ বাই, দাঁড়াও, এই তো ক্যাপিলারি রাইজ, 2t cos θ ρ r g, এই ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে। দেখো ক্যাপিলারি কতটা হাইট উঠছে, এইচ ইকুয়াল টু 2t cos θ বাই, দেখো 2t cos θ বাই ρ r g। দেখো 2t cos θ বাই ρ r g। দেখো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? এইবার দাঁড়াও, ওয়াটারের কিছু, আচ্ছা না, আচ্ছা একটা জিনিস শোনো, সারফেস টেনশন অফ ওয়াটার এখানে ও দিয়ে দিয়েছে, এই যে সারফেস টেনশন ওয়াটার। এবার দেখো তিনটে কেস আছে, তিনটে কেসে আমাকে তিনটে ভ্যালু বার করতে হবে। ওকে, কিন্তু এই কস থিটাটা কত ধরবো কেউ বলতে পারবে? কস থিটাটা স্যার অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা তো খুব ছোট হয়, তো ওই জন্য ওটাকে মোটামুটি ওয়ান ধরা যেতে পারে। এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে, থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। একটা জিনিস দেখো, দ্য ক্যাপিলারি শোন ইন দ্য ফিগার হ্যাভ ইনার রেডিয়াই দিস দ্য লিকুইড বিকার ইজ ওয়াটার। অ্যাকচুয়ালি এই যে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, কি কি? লিকুইড অ্যান্ড মেটেরিয়াল। কোন মেটেরিয়াল? পাইপের মেটেরিয়াল, ক্যাপিলারির মেটেরিয়াল। ঠিক, কিন্তু এখানে ক্যাপিলারির মেটেরিয়াল বলে দেয়নি। যেহেতু বলে দেয়নি, সেই হেতু আমরা এই থিটাটাকে ওয়াটারের জন্য ম্যাক্সিমাম কেসে 90 ডিগ্রি নেওয়া হবে। তাহলে বলো তো কস থিটা কত? 1। বলো 1। তাহলে এইবার আমার তিনটে স্যার যে, কস 90 তো জিরো হয় না? এই, সরি সরি সরি, কি বলছি, এটা 0 ডিগ্রি, রাইট? তাহলে কস থিটা 1, মানে আমি বলতে চাইছি লিকুইডটা কি এইরকম থাকবে অলমোস্ট। দেখো তো, কি ঠিক বলছি? হ্যালো, ঠিক বলছি নাকি ভুল বলছি? ক্যাপিলারিতে চলে আসি। দেখো, বুঝতে পারছো থিটাটা কোন অ্যাঙ্গেলটা? থিটাটা কোন অ্যাঙ্গেলটা? হ্যালো, থিটাটা কোনটা? তার মানে থিটা এখানে কত? বলো, থিটা এখানে 0। আচ্ছা থিটা 0 মানে কি এইরকম দেখতে হবে না এইরকম দেখতে হবে? বলতে পারবে? থিটা 0 মানে এইরকম দেখতে হবে না এইরকম দেখতে হবে? 1 নাম্বার না 2 নাম্বার?
দেখে বলো, 1 নাম্বার না 2 নাম্বার? আমি শুনতে পাচ্ছি না। এদিকে দেখো, ক্যাপিলারি কিরকম ভাবে করা হয়েছিল ক্যাপিলারি। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এই যে মাটেরিয়াল, এই মাটেরিয়ালের সাথে কত অ্যাঙ্গেল করেছিল সেইটা। স্যার 2 নম্বরটার মতো দেখতে হবে। ঠিক, 2 নাম্বারটার মতো দেখতে হবে, এই রকম দেখতে হবে। ওকে, দেখো বুঝতে পেরেছো কিনা। মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে কিনা নাকি? আচ্ছা, এবার আমার আর কিছু বলার নেই। তোমরা আমাকে এক একটা করে বলবে এইচ এর ভ্যালু। এ বি সি, 2 × টি, 7.5 × 10⁻⁻², 2t, বাই রো অফ ওয়াটার 10⁻³ ইন্টু আর এ 0.5 × 10⁻⁻²। শুধু এইটাই চেঞ্জ হবে, ইন্টু জি, জি 10। এইটা ক্যালকুলেট করলে কত আসছে বলো? আর একবার, এই 1.5 এর জায়গায় তুমি বসাবে হচ্ছে 1। আর একবার এই 1 এর জন্য তখন কত হবে আমাকে বলতে হবে। আর একবার 1.5। জাস্ট ক্যালকুলেশন করতে পারছো কিনা সেইটা দেখ, চেক করছেন ভার্মা। এটা একটু ক্যালকুলেট করে বল দাও আমায়। এটা একটু ক্যালকুলেট করে দাও আমায়। আচ্ছা, একটা কথা বলো তো, যত রেডিয়াস বাড়বে তত হাইট কমবে না বাড়বে? মানে ক্যাপিলারিটা, ক্যাপিলারি হাইটটা নিচে আছে, নিচে আছে, কমবে না বাড়বে? বলো। কমবে। কমবে না বাড়বে? কমবে। দেখো 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 দেখো। স্যার রেডিয়াসের সাথে তো ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। ঠিক। এটা আমাকে ক্যালকুলেট করে বলো কত আসছে। স্যার আমার আসছে 0.003। মানে 0.003, মানে 0.003 এত মিটার না? তার মানে তো 3 সেন্টিমিটার। না, 3 মিলিমিটার। 3 মিলিমিটার। 3 মিলিমিটার তো হবে না। দেখো তো কোথাও আমরা ডেটায় গন্ডগোল করেছি কিনা। জিরো পয়েন্ট ফাইভ। আহা, এই 0.5 মিলিমিটার তো মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করলে এখানে কি আসবে? 10⁻³ আহ, তাহলে এইটা এইটা কেটে যাচ্ছে, তার মানে এইখানে কি আসবে? দেখো এখানে কি আসবে, এসছে?
এসছে বন্ধুগণ। থার্টি জিরো পয়েন্ট মিলিমিটার জিরো তো? থ্রি মিটার। 0.03 এরপরে মিটার, হ্যাঁ 30 মিলিমিটার। গুড, তার মানে 3 সেন্টিমিটার। এইবার তোমরা এইখান থেকেও এই প্রবলেমটা করতে পারো। দেখো, এইচ ইন্টু আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, এইচ ইন্টু আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে প্রথমটায় তুমি এইচ জানো, আর জানো, পরেরটায় আর জানো, এইচ বার করতে পারবে। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আরে বাবা, H1R1 ইকুয়াল টু H2R2 ইকুয়াল টু H3R3। আর বয়েজ মনে লয়ের পড়ে? অ্যাপ্লিকেশনটা P1 হ্যাঁ, ইকুয়াল টু P2 P2। হ্যাঁ। এখান থেকে তোমরা আমাকে বলো তো পরের দুটো কত কত আসবে। মানে এটা যদি হাফ হয়ে যায়, তার মানে এটা যদি ডাবল হয়ে যায়, তার মানে এইটা হাফ হয়ে যাবে। আরে বাবা, এটা ডাবল হয়ে গেলে তো এটা হাফ হয়ে যাবে। তার ওয়ান পরেরটা ওয়ান পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ সেন্টিমিটার সেন্টিমিটার হবে। তারপরেরটা ওয়ান আর এটা সেন্টিমিটার 3, মানে 1 সেন্টিমিটার হবে। সাবা সাবাস, মিলে গেছে। 20, 20। আচ্ছা, এইটাও জানো তো ক্যাপিলারিরই প্রবলেম। আচ্ছা দেখো, দ্য লোয়ার এন্ড অফ এ ক্যাপিলারি টিউব ইজ ইমার্সড ইন মার্কারি। দ্য লেভেল অফ মার্কারি ইন দ্য টিউব ইজ ফাউন্ড টু বি 2 সেন্টিমিটার বিলো দ্য আউটার লেভেল। If the same tube is immersed in water, up to what height will the water rise in the capillary? এইটা মনেটা কি? আর কিছু দিয়ে দেয়নি 20-তে? না তো, 20-তে তো আর কিছু দিয়ে দেয়নি। বন্ধুগণ, 20-তে তো আর কিছু দিয়ে দেয়নি। বলেছে হুম, স্যার স্ট্যান্ডার্ড ডেটা কি ধরে নেবো এখানে? স্ট্যান্ডার্ড ডেটা বলতে? মানে যেটা আপনার আগের প্রশ্নগুলোতে ছিল, সারফেস টেনশন অফ মার্কারি, সারফেস টেনশন অফ ওয়াটার, আমাকে প্রথমেরটা থেকে তো জাস্ট যদি রেডিয়াসটা বার করে নিই, দিয়ে সেটা যদি পরেরটাতে পুট করে দিই আমি হাইটটা পেয়ে যাবো। কিন্তু এইখানেই আমার একটা কথা। আচ্ছা দেখো, উম, দেখো দেখো, আমি না একটা জিনিস বোধহয় একটু ভুল করেছি। এই যে এইখানটাতে ওয়াটারটা কি এরকম হয়, নাকি ওয়াটারটা ওঠে? মানে দাঁড়াও দাঁড়াও, এটা তো মানে ওয়াটার সারফেসটা এইটার সাথে এইরকম হয় না এইরকম হয়? কিরকম হয় বুঝতে পারলে? দুটো ডিফারেন্সটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এগুলো কি মনে থাকে নাকি? এগুলো সব মানে থিওরিটিক্যাল কোয়েশ্চেন। স্যার মার্কারিতে তো আপার মেনিসকাস তৈরি হয়। মার্কারির আপার মেনিসকাস তৈরি হয়, আর ওয়াটারের লোয়ার মেনিসকাস আমরা যে কোনো হুম, ল্যাবে রিডিং নেওয়ার সময় তো লোয়ার মেনিসকাসটা দেখে রিডিং নিই ওই কারণে। ঠিক ঠিক ঠিক, লোয়ার মেনিসকাসটাই দেওয়া হয়, ঠিকই বলেছো। পারফেক্ট হেমিস্ফিয়ার, এইটা 90 ডিগ্রি পিওর। এই যে পিওর ওয়াটার গ্লাস, এইটা 0 ডিগ্রি। দেখো, দাঁড়াও। হুম, এইচ জি এরকম হয় ঠিকই। এই এইটা এইচ জির জন্য হয়, তাই না বলো বন্ধুগণ? এটা এইচ জির জন্য হয় না? আর এইটা ওয়াটারের জন্য, ঠিক আছে। হুম, এবার চলো। এবার দেখো, দ্য লোয়ার এন্ড অফ এ ক্যাপিলারি টিউব ইজ ইমার্সড
in a mercury. The level of mercury in the tube is found to be 2 centimeter below the outer level. হ্যাঁ বাবা, জল খাচ্ছি। দেখো, এটা একটু, দেখো ব্যাপারটা এরকম না? এইরকম না? মার্কারি এটা, দেখো এটা মার্কারি, দেখো এটা মার্কারি, বুঝতে পারছো? হ্যালো, এইবার এইটা বলেছে হয়ে যাবে 2 সেন্টিমিটার। এবার আমরা এইচ কি জানি বলো? 2t cos থিটা বাই 2t cos থিটা বাই রো আর জি। বন্ধুগণ বলতে পারবে এইটায় অ্যাঙ্গেল কত থিটাটা? 180 ডিগ্রি। দেখো, এইরকম যদি হয় তাহলে 0 ডিগ্রি, এইরকম যদি হয় তাহলে 90 ডিগ্রি, তাহলে এরকম হলে কি হবে? এরকম হলে কত ডিগ্রি হবে? এটার সাথে 180 ডিগ্রি হবে না? বুঝতে পারছো? যদি 180 ডিগ্রি হয় তার মানে আমি লিখবো 2t -2t বাই রো আর জি। দেখো, দেখো দেখো তাহলে এইবার দেখো, দ্য লোয়ার এন্ড অফ দ্য টিউব ইজ ইমার্স ইন মেরকুরি, দ্য লেভেল অফ মার্কারি ইন দ্য টিউব ইজ ফাউন্ড টু বি 2 সেন্টিমিটার বিলো দ্য আউটার লেভেল। তার মানে এইটা হচ্ছে -2 ইকুয়াল টু -2t বাই রো আর জি। এটা রো অফ এইচ জি, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আর এটা সারফেস টেনশন অফ এইচ জি। এরপরে বলেছে ইফ দ্য সেম টিউব ইজ ইমার্সড ইন ওয়াটার আপ টু হোয়াট হাইট উইল দ্য ওয়াটার রাইজ। আমি ধরলাম ওইখানে ওয়াটার রাইজ করবে এইচ, সেটা হবে 2t। এবার তখন অ্যাঙ্গেলটা 0 মানে 1 বাই, এটা হবে ওয়াটার সারফেস টেনশন অফ ওয়াটার। দেখো সারফেস টেনশন অফ ওয়াটার কস থিটা, এখানে কস 0 ডিগ্রি মানে হচ্ছে 1। আচ্ছা, রো অফ ওয়াটার ইন্টু আর ইন্টু জি। এই আমি কি ঠিক লিখেছি? দেখো তো ঠিক লিখেছি? এইবার দেখো, এইটা এইটা যদি কাটি তার মানে আহ টি অফ এইচ জি বাই রো অফ এইচ জি ইন্টু আর জি ইকুয়াল টু 1। তার মানে বেসিক্যালি এইটা ইকুয়াল টু আর জি। দেখো, এইটা ইকুয়াল টু আর জি, ঠিক? এবার যদি আমি এখানে বসিয়ে দিই 2 TW বাই রো অফ ওয়াটার ইন্টু টি অফ এইচ জি ইন্টু রো অফ এইচ জি। দেখো, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। এবার আমাদের কি ডেটাটা লাগবে? 2, আচ্ছা, এইচ জি বাই ওয়াটার 13.6, আর আমার লাগবে ওয়াটারের সারফেস টেনশন বাই ইয়ের সারফেস টেনশন। এই ওয়াটারের সারফেস টেনশন কত হয়? এক্ষুনি আমরা করলাম না, সারফেস টেনশন অফ ওয়াটার 7.5,
7.5, আর এইচ জির কত হয়? এখানে ডেটা তো দিয়ে দিয়েছে না, সারফেস টেনশন অফ এইচ জি, সারফেস টেনশন অফ মার্কারি 0.465 -2, oh sorry, 5 × 10⁻², ডিভাইডেড বাই 0.465। আমার তো এইটা আসছে আনসার ডিয়ার। একদম পারফেক্ট, একদম পারফেক্ট, দেখো এটাই আসবে। তোমরা কেউ আমাকে একটু ক্যালকুলেট করে বলো কত কি আসছে। স্যার 4.38। 4.38। এটা কিসে বেরোচ্ছে ডিয়ার? আমি তো সব × 10⁻⁴ কিছু আছে। না স্যার। আচ্ছা, ওহো ঠিকই তো আছে। এটা তো 2 সেন্টিমিটারে ছিল এইচটা, তার মানে বেসিক্যালি আমি এখানেও যেটা পেয়েছি এটা সে পেয়েছি। আনসার মিলিয়ে নি। এই কত নাম্বার কোয়েশ্চেন এটা? 21 তো। 20, এই না মেলেনি তো। 20, 20 নাম্বার এক মাস। 25.73 মেলেনি তো। কোথায় ভুল করলাম বলো তো? বুঝতে পেরেছো কি করেছি? আমরা তো এখানে থিটাটা দুটোতেই 180 ধরে নিয়েছি, কিন্তু উনি এখানে তাই করেনি। দ্য লোয়ার এন্ড ক্যাপিলারি টিউব, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল অফ মার্কারি উইথ ক্যাপিলারি টিউব। বুঝতে পেরেছো কি বলছে? অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা আলাদা ধরেছে। দেখছি। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অফ এইচজি, না মার্কারি, আচ্ছা উইথ গ্লাস করি। আচ্ছা, দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট মানে 135 ধরেছে, 135 ধরেছে। আচ্ছা শোনো, এই প্রবলেমটা হয়ে যাবে যদি তুমি দেখো, আমরা এখানে থিটা ধরেছি 180, বাট থিটা ফর এইচ জি মানে কস থিটা এইচ জি এইটা হচ্ছে 135। এইটা ক্যালকুলেট করলে কত আসছে আমাকে জানাও। জানিয়ে তোমরা যদি এইটা দিয়ে এইটা ডিভাইড করে দাও, দেখো চলে আসবে। জাস্ট ম্যাগনিটিউড বার করো, ম্যাগনিটিউড বার করে এইটা দিয়ে ডিভাইড করো, দেখো চলে আসবে। এইটা দিয়ে ডিভাইড করো, দেখো চলে আসবে। কেউ একটু ডিভাইড করো, দেখো চলে আসবে। cos 135 এর ভ্যালু বার করো। এই cos 135 মানে তো 1/√2। -1/√2 আসছে, ওটা 1/√2 করে নিচ্ছি, কিন্তু স্যার সেটা করলে আনসারটা আরো আরেকটু বেশি আসছে। কত বেশি আসছে? 6.19 মতো আসছে। অ্যাকচুয়ালি তোমরা একটা কাজ করো তো, cos 40 নাও তো, 140 নাও তো। দেখো, আমি যেটা দেখলাম এইখানে এই ভদ্রলোক যিনি আগে থেকে আনসারটা জানতেন বোধহয়, উনি থিটা এইচ জি 140 নিয়েছেন, থিটা এইচ জি 140 নিয়েছেন। 140 নাও চলে আসবে। আমি কি নিয়েছিলাম? ও, আমি তো এসবের চক্করে যাই না, এসব ডেটা মুখস্থের চক্করে যাই না। তুমি 140 নাও, দেখো মিলে যাবে।
তুমি cos 140 নাও। হ্যাঁ স্যার, এসে যাচ্ছে কাছে। তাই না? আর ওরা জানে জিনিসটা আগে থেকে, আনসারটা জানে, সেইভাবে ইয়ে করছে। দেখ, এসব দিয়ে কোনো লাভ হবে না। তুমি যদি এটা থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি দিয়ে করতে, আমি ফুল মার্কস দিতাম এনিওয়ে। কিন্তু যেহেতু দেখো এখানে কিন্তু একবারও বলে দেয়নি ক্যাপিলারি টিউবটা গ্লাসের, সেই জন্য এই যে এখানে কোথাও বলে দিয়েছে দ্য লোয়ার এন্ড অফ এ ক্যাপিলারি টিউব গ্লাসের সাথে মার্কারির হয় 135 বা 140-র কাছাকাছি। বুঝতে পারছো? বাট তুমি যদি এটাও করো, আমি হলে ফুল মার্কস দেবো। আচ্ছা চলো।